আল্লাহর নবীকে আমি দেখলাম জাহান্নামের একটা চুলা, এই চুলার ভিতরে নারী এবং পুরুষ দুই শ্রেণীর মানুষদেরকে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের শাস্তি দিতেছে। আমি নবী তাদের শাস্তিটা দেখা কায়দা দিয়েছে। জানো আল্লাহ তাআলা আমাদের এই জায়গা থেকে নিয়ে গেল ইনদা সিদরাতুল মুনতাহা। এই জায়গাটা হলো ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই গাছটা হলো জান্নাতুল মাওয়ার নিকটে। আমার আল্লাহ ইনদা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আর উপরে যায় না। জিবরাইল বলে পয়গম্বর আর উপরে যাওয়ার সুযোগ আমার নাই, এই পর্যন্ত আমার বর্ডার ক্রস, এর উপরে যদি যাই আল্লাহর নূরের তাজাল্লির এত পাওয়ার, আমি জিবরাইলের ডানাগুলি পুরা ছায়া হয়ে যাবে, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আল্লাহর রাসূল কয় এই জায়গা থেকে আরেকটা বাহনের মাধ্যমে আমার আল্লাহর কাছে নিল। এই ব্যাপারে অনেক রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত আছে রাসূল বলে আমি আমার আল্লাহরে দেখছি। আয়েশা বলে আল্লাহর রাসূল সরাসরি দেখে নাই। বিভিন্ন রাওয়ায়াত, আমরা এই দিকে যাওয়া দরকার নাই। রাসূল বলে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। আমার আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দেয়, 50 ওয়াক্ত নামাজ দিয়ে বিদায় দেয়, যাও দোস্ত যাও, তোমার উম্মতকে যেহেতু বলো নাই। আল্লাহর রাসূল বলে আমি যখন আল্লাহর সামনে গেলাম, আল্লাহ আমার ডাক দিয়ে কয় দোস্ত আমার জন্য কি নিয়ে আসছো, আমার জন্য হাদিয়া কি আনছো? মেহমান গেলে একজনের বাড়িতে আর একজন হাদিয়া নেওয়া লাগে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয় আল্লাহ মনে করছো জমিন থেকে খালি হাতে আইছি? না গো আল্লাহ না, জমিন থেকে খালি হাতে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, কান্না সুবহানাল্লাহ। আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমি তোমার জন্য নিয়ে আসছি, এই শব্দগুলি তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ খুশি হইয়া কয় দোস্ত খালি হাতে আসো নাই, খালি হাতে বিদায়ও দিব না, তোমার জন্য রাইকা দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল কায়দা বলে আল্লাহ এমন হাদিয়া আমার দরকার নাই যে হাদিয়ার ভিতরে আমার উম্মত নাই। সুবহানাল্লাহ। বিদিল্লাহ। এ যুবক ভাই ঘটনাটা যদিও বলতেছি কিন্তু শিক্ষা নিও। আপনার আমার নবী মায়ের নবী বলে তায়েফের মায়ের খাইছি, এত কষ্ট করছি, উহুদের ময়দানে দান মুবারক শাহাদত করছি, আমার মাথায় পেরেক ঢুকছে, আমার রক্তে শরীর বয়ে গেছে, সব আমি স্মরণ রাখি না, ভুলে যায় যখন আমার উম্মতটা আমার তরিকায় জিন্দেগি চালায়। কিন্তু উম্মত যখন আমার আদর্শটা বাদ দিয়া অন্য আদর্শ যায়, আমি নবী তো তারে ওই দিন জিগাইব আমার তায়েফের রক্তের কি কোনো দাম নাই, উহুদের রক্তের কি কোনো দাম নাই? তোর জন্যই না আমি এত উপরে যাওয়ার পরে ওহুয়া বিল উফুকিল আ'লা, এত উপরে যাওয়ার পরে উম্মত তোরে আমি নবী বলি নাই। কেমনে তুই আমার ডুইলা গেলে? মাত্র তো 1400 বছর, আর এটা হলো 35,000 বছরের দূরত্ব। এত দূরে গিয়া রাসূল কয় আমি আমার উম্মত বলি না। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল কয় এইটারে আমি নিতাম চাই না, যদি দেওয়া লাগে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কান্না সুবহানাল্লাহ। রাসূল চিল্লানি দিয়ে কয় আল্লাহ শুধু আমার উপরে শান্তি, আমার উপরে রহমত, আমার উপরে বরকত তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার আদর্শে চলবে আমার উম্মত হয়ে যাবে, যদি আবেদ হবে, সালেহ হবে, নেককার হবে, সবার উপরে তুমি আল্লাহ শান্তি দিবা কিনা বলো? আল্লাহ বলে নবী আমার আপনি এত উপরে আইসা আপনার উম্মতকে বলেন নাই আমি আল্লাহ ওয়াদা দিছি যা চাইছেন তাই দিয়া দিলাম। শুধু আপনার জন্য না, রহমত শান্তি বরকত যা আছে সব আপনারও যেমন দিছি কিয়ামত পর্যন্ত আপনার উম্মত এমনই দিব।
দুঃখ লাগে আমরা পারি না তো, আমরা নবীর মতে আমরা জিন্দেগি চালাইতে পারি না। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের মুহতামিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় বৈশা আয়াতটা পড়ছেন, ব্যাখ্যাটা সব জায়গায় বয়ান করি। মিথ্যা কথা যারা হয় এরা হাজী সাহেব হতে পারে না, মিথ্যা কথা যারা হয় এরা আলিম হতে পারে না, মিথ্যা কথা যারা কয় এরা ইমাম হতে পারে না, মিথ্যা কথা যারা কয় এরা মুয়াজ্জিন হতে পারে না। একজন হাফেজ মিথ্যা বলবে আমার বিশ্বাস হয় না, একজন আলিম মিথ্যা বলবে আমার বিশ্বাস হয় না, ঈমান আছে মিথ্যা বলবে আমার বিশ্বাস হয় না। কারণ আল্লাহ কয় ঈমানদার তো তারাই যারা সব সময় সত্য কথা বলে। বিশ্বাস না হয় রাসূলের হাদিসটাও কইলা নিন, বুখারী শরীফ ৭০৪৭ নম্বর হাদিস। আল্লাহর নবী কই, জানো আমি যখন মিরাজ থেকে আসতেছি ওই সময় আমি একটা ঘটনা দেখছি। ঘটনা লম্বা হাদিস থেকে সংক্ষেপটা কয়েকটা আপনাদেরকে বোঝানোর জন্য বলি। এক নম্বরে আমি দেখছি একটা বিষয় দেখছি, একটা চুলা দেখছি, চুলা যে চুলার ভিতরে উলঙ্গ নারী এবং মহিলাদেরকে রাখা হয়েছে। এই যুবক ভাই, গত রাত প্রায় 11:30টার সময় আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা আনোয়ার হোসেন চিশতি দামাত বারাকাতুহু আলিয়া রাস্তায় পাইলাম বয়ান চলাকালীন উনি বলতেছি, আল্লাহ তাআলার হাসরের ময়দানে যখন সব মানুষগুলি দাঁড়াবে তখন তারা আল্লাহ বলবে, তুমি কি মিথ্যা কথা কইছিলা? বলবে না, মিথ্যা কথা কই নাই। তুমি কি সুদ খাইছিলা? না, সুদ খাই নাই। তুমি কি জিনা করছিলা? আল্লাহ জিনা করি নাই। সব যখন জিগাইবে বলবে না, আমি গুনাহ করি নাই, গুনাহ করি নাই। আল্লাহ এক পর্যায়ে জবানটারে বন্ধ কইরা আমার অঙ্গ প্রত্যঙ্গ যেইগুলি আছে হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, আমার চোখের জবান খুলে দিবে, করণের জবান খুলে দিবে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। ওই চিশতি সাহেব এই কথাটা এক পর্যায়ে বলছে, আল্লাহ সেই দিন আপনার আমার লজ্জাস্থানের জবানটাও খুইলা দিবে। লজ্জাস্থান আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এই নাফরমানরা মিথ্যা কথা বলছে, জিনা করে নাই, আমারে দিয়া এই সময় এই জায়গায় ওই সময় ওইটা জিনা করছে, আমি লজ্জাস্থান তোমার সামনে সাক্ষী দিলাম। এ যুবক ভাই, কি নিয়ে বড়াই করো? এই হাত নিয়ে বড়াই করো, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জবান নিয়ে বড়াই করো, জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কান নিয়ে বড়াই করো, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা নিয়ে বড়াই করো, পা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জিনা দিয়ে জিনা করো, মেয়েদের সাথে দর্শন করো, এই লজ্জাস্থানটাও তোমার আমার বিরুদ্ধে দাঁড়ায় বলবে, আল্লাহ নাফরমানরা মিথ্যা কথা কয়, আমি নিজে সাক্ষী দিচ্ছি জিনা করছি। একটাবার হিসাব মিলে সেই দিন আপনার আমার উপায়টা কি হবে? আল্লাহ নবীকে আমি দেখলাম জাহান্নামের একটা চুলা, এই চুলার ভিতরে নারী এবং পুরুষ দুই শ্রেণীর মানুষদেরকে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের শাস্তি দিতেছে। আমি নবী তাদের শাস্তিটা দেখা কায়দা দিছি। এই হাদিসের মাঝে লম্বা অনেকগুলি কথা আছে। আরেক জায়গায় রাসূল বলে, আমি দেখলাম জাহান্নামের ফেরেশতারা। এই যুবক ভাই কথাটা একটা বার খেয়াল কইরো, পানোয়াট কোনো কথা বলি নাই, আমার পিছে লাইগা লাভ নাই। রাসূল বলছে, আমি দেখলাম জাহান্নামের ফেরেশতাদের হাতে একটা চিরুনিটা প্লাস্টিকের নয়, লোহার চিরুনি, যে চিরুনি দিয়ে আমরা আজকে দাঁড়িয়ে আশ্রয়, মাথা আশ্রয়। আল্লাহর নবী কয়, আমি দেখলাম জাহান্নামের ফেরেশতারা চিরুনিটা হাতের মাঝে নিছে, নাফরমানটার হাত পা এইভাবে বাইধা রাখছে। বাঁধার পরে নাফরমানের চেহারাটার মাঝে দুইটা ভাগ করছে, টুট নাক বরাবর একটা ভাগ কইরা এই দিক দিয়া চিরুনি দিয়ে একটা আসরা দিছে, টুটের মাঝে পুরা চামড়া
উল্টে গেছে, গোস্ত উল্টে গেছে, হাড়গুলো ছিঁড়ে গেছে, রক্ত বায়া বায়া পড়তেছে, নাকের ভিতরে চিরুনির একটা দাঁত ঢুকায়া নাকটারে টান দিছে, কপালটারে চক্ষু সহ একটা টান দিছে। বিশ্বাস না হয় সহিহ বুখারী ৭০৪৭ নম্বর হাদিসটা মোবাইলে চার্জ দিয়া বাংলায় পড়া নিয়ে রাসূল বলে, আমি দেখলাম এইভাবে টান দেওয়ার পরে তার এক পার্শ্ব শেষ, রক্ত বায়া বায়া পড়ে ফেরেশতারা তার ছাইরা দিছে, এই সাইড ছাইরা অপর প্রান্তে চলে গেছে। বাম পাশ দাইসা ঠিক আগের মতো লোহার চিরুনি দিয়া তার গালের মাঝে একটা টান দিছে, গাল ছিঁড়ে গেছে, নাক ছিঁড়ে গেছে, চোখ ছিঁড়ে গেছে, কপাল ছিঁড়ে গেছে। এই দিক দিয়া রক্ত পড়তে পড়তে ডান পার্শ্ব আবার সুস্থ হয়ে গেছে, আগের মতো নতুন হয়ে গেছে। আবার ডান পাশে আয়েশা শাস্তি, এইটা ছিঁড়িতে ছিঁড়িতে বাম পাশ আবার নতুন হয়ে গেছে। রাসূল কয়, আমি এই শাস্তিটা দেখার পরে আমি আর বরদাস্ত করতে পারি নাই, আমি নবী কায়দা দিছি। এ যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও ইমাম, ও মুয়াজ্জিন, ও মসজিদ কমিটি, ও মুসল্লি, ও হাজি, ও গাজী, ও যত বড় নেতাই হও না কেন, দুনিয়া পাওয়ার জন্য যদি এমন আযাবে তুমি পড়ো, সেই দিন আল্লাহর কাছে কি জবাব দিবা, কেমনে বাঁচবা, একবার হিসাব মিলাইও। রাসূল বলে, এই দুইটা আযাব দেখলাম, আর অনেক আযাব আমি দেখলাম। এই দুইটা কারণ জিগাইলাম, সবটি জিগাইলাম, সব সময় আমাদের হাতে নাই। ও জিবরাইল, বলো তো উলঙ্গ অবস্থায় কেন রাখা হয়েছে? এই যে নারী পুরুষ দুইটা উলঙ্গ আছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কোন কারণে, কোন কারণে? জিবরাইল বলে, নবী আমার, এই যে শাস্তিটা দিচ্ছে অন্য কোনো কারণে নয়, এই শাস্তিটা হলো দুনিয়ায় থাকতে তারা নিজের যৌবনের জ্বালা মিটানোর জন্য হালাল বিবি গড়ে তৈয়া অন্য মহিলাদের সাথে সময় পার করছে। এই সময় পার করার কারণে, জিনা করার কারণে আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের চুলায় ফালায়া ফালায়া এইভাবে শাস্তি দিবে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটাবার হিসাবটা মিলায়ো। ও বড়দের আড়ালের মা, একটাবার হিসাব মিলায়ো। আজকে যে তুমি জিনাকারী হইবা, আল্লাহ না করুক যদি ওই আযাবে তুমি বন্দী হও, কেমনে সহ্য করবা? আমার কথায় কষ্ট হয়ে আমার পিছে লাইগা লাভ নাই। রিজিকের মালিক আল্লাহ, একটাবার হিসাব মিলায় দেখ, যদি এই আযাবে পড়ো, সেই দিন তো তোমার পাশে কেউ দাঁড়াবে না। গত রাত্রিতে বললাম চিশতি সাহেবের বয়ানের কথা, হুজুর তো কোরআনের আয়াতগুলি বাহির কইরা কইরা এইভাবে এক পর্যায়ে বলতেছে, সেই দিন তোমার নেতা তোমার পাশে থাকবে না, তোমার লিডার তোমার পাশে থাকবে না, তোমার ইমাম মুসল্লির পাশে থাকবে না, মুসল্লি ইমামের পাশে থাকবে না, বাবা সন্তানের পাশে থাকবে না, সন্তান বাবার পাশে থাকবে না, আদরের স্ত্রী নিজের স্বামীর পাশে থাকবে না, স্বামী স্ত্রীর পাশে থাকবে না, কলিজার টুকরা ভাই বোন একজন আরেকজনের পাশে থাকবে না। সেই দিন তোমার শাস্তি তোমারই পেতে হবে। এই যুবক ভাই, একটাবার হিসাব মিলা দেখো তো, আজকে যে একটু আনন্দ পাওয়ার জন্য এই গুনাহে লিপ্ত হও, সেই দিন কেমনে বরদাস্ত করবা? রাসূল বলেন, মেরাজের রাত্রিতে আমার আল্লাহ এইগুলি দেখাইছে। আরেকটা যখন দেখলাম লোহার চিরুনি দিয়া টান দেয়, তার গালের গোস্ত যায়, গাল যায়, নাকের গোস্ত যায়, কপাল যায়, চোখ যায়, তাও একসাথে সব ডানে নয়, দুইটা ভাগ কইরা, একবার ডানে একবার বামে। ডান সুস্থ হয় বাম শুরু, বাম অসুস্থ হয় ডানে আয়ে, ডানে অসুস্থ হয় বামে যায়। এইভাবে একটা অসুস্থ করতে করতে আরেকটা নতুন হয়ে যায়। আল্লাহ নবী বলে, আমি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বললাম, এ জিবরাইল বলো এই শাস্তিটা কোন কারণে, কোন কারণে? জিবরাইল বলে, রাসূল দুনিয়ায় থাকতে এই 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 মানুষগুলি সমাজের মাঝে মিথ্যা কথা বইলা বইলা বেড়াইতো, দুনিয়ায় যারা মিথ্যার আশ্রয় নেয় এদেরকে আমার আল্লাহ এই শাস্তি দিবে। এ যুবক ভাই, এই জবান দিয়া তো ইচ্ছা করলে 1 ঘন্টা মিথ্যা বয়ান আমরা করতে পারি। গত রাত্রে প্রায় 2.5 ঘন্টা বয়ান করছি, আল্লাহর নামের কসম একটা মিথ্যা বলি না। ইচ্ছা করলে 1 ঘন্টা পারতাম। কেন রে ভাই? আল্লাহর রাসূল বলে, যারা মিথ্যা কথা বিবরণ করে, যারা মিথ্যা কথা বইলা বইলা মানুষের কাছে বেড়ায়, আমার কথা বিশ্বাস না হলে বারবার বলতেছি, বাংলায় পাইবেন সহিহ বুখারী ৭০৪৭ নম্বর হাদিসটা,
চার্জ দিয়া বাংলাটা একটা বার ফইরা নিয়েন। রাসূল কয় জিবরাইল আমারে জানায় দিছে দুনিয়ায় যত বড় ব্যক্তি হোক না কেন মিথ্যার আশ্রয় নিবে ওই মিথ্যাবাদীদের শাস্তিটা তাদের কবরেই এমন হবে। এ যুবক ভাই, কোন ভরসায় মিথ্যার আশ্রয় নেই? কোন ভরসায় মিথ্যার আশ্রয় নেও? আল্লাহ তো বলে আমার ইমানদার যারা এরা মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যাবাদীরা জান্নাতের আশা করতে পারে না। যারা মিথ্যা কথা কয় এরা জান্নাতের আশা করে লাভ নাই, আলিম হইয়াও লাভ নাই, হাফেজ হইয়াও লাভ নাই। কারণ আলিম হওয়ার পরে যদি মিথ্যা কথা কয় এই আলিমের কোনো দাম নাই। ইমাম হওয়ার পরে যদি মিথ্যার আশ্রয় নেই এই ইমামের কোনো দাম নাই। হাজী সাহেব হয়েও যদি মিথ্যার আশ্রয় নেয় এই হাজী সাহেবের কোনো দাম নাই। মুয়াজ্জিন হয়েও যদি মিথ্যার আশ্রয় নেয় এই মুয়াজ্জিনের কোনো দাম নাই। অনেক সময় একটা কথা বলি, একজন মুয়াজ্জিনই করলে সবার উপরে হাসরের দিন তার মাথা থাকবে, কথাটা বাস্তব। তুমি ওই মুয়াজ্জিন যদি মিথ্যার আশ্রয় নেয় এই মুয়াজ্জিনের ওই দিন মাথা ওসুর আশা করে লাভ নাই। কারণ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আপনারা বলেন তো বেঈমান জান্নাতে যাবে? বাসা বুঝুন না, আমার বেঈমান জান্নাতে যাবে? বেঈমানরা জান্নাতে যাবে না। যারা বেঈমান তারা জান্নাতে যাবে না। তাহলে ইমানদার মিথ্যা কথা কয় না, কথা কার? আল্লাহর। বলেন না কথা কার? ইমানদার মিথ্যা কথা বলে না। যারা মিথ্যা কথা কয় এরা ইমানদার না, ইমানদার না। সাবধান ও ইমাম, সাবধান ও মুয়াজ্জিন, সাবধান ও কমিটি, সাবধান ও মুসল্লি, সাবধান ও মুসলমান, সাবধান। জবান দিয়া মিথ্যা কথা বইলা ইমানদারি প্রচার করবা, বলবা আমি বড় ইমানদার। কে বলছে তুমি ইমানদার? তোমার চাইতে রাস্তার কুকুর বালা, কারণ কুকুর জাহান্নামে যাবে না। ঈমান আনার পরে মিথ্যা কথা কইলে এই শাস্তি তোমার পাওয়া লাগবে। তাহলে যদি আমার মানুষ হওয়ার পরে মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমার চাইতে তো কুকুরটা অনেক ভালো। কথার মনে কষ্ট নিয়ে না, বিবেক খাড়ায় দেখেন একটা বল। আমি তো সবসময় বলি বয়ান এমনই পাইবেন, কিছু করার নাই। কারণ বলি এই আশা একটু হিট লাগান, ভিতরে একটু হিট লাগান। কোন আশা এগুলি করি আমরা? কোন আশা? আল্লাহ আমাদের বুঝ দাও কন্যা, আমিন। রাসূল কয় আর লম্বা হাদিসটা প্রয়োজন আপনার ফিরেন, সবসময় আমরা নাই। আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা দিয়া দিল। আমি 7 নম্বর আসমান বাড়ি দিয়ে 6 নম্বর আইছি। মুসা নবী আছে। মুসা নবী কয় ও আল্লাহর হাবিব কি আনছেন উম্মতের লাইগা? 50। মনে আছে নি আপনারা? 50 আপনার উম্মত যে অলস। আমি মুসা নবী, আমি পারছি না আরো সব পথে আনতাম, ভালো পথে আনতাম। আপনি তো আরো মায়ের নবী, আপনি পারবেন? যান আল্লাহর কাছে, যান, যাই এখন কমাইতো। তফসিরের কিতাব আছে, যাইতে 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 9 বার গেছে। ফাঁস। আল্লাহ তো কথা আছে না, যেমন আমি যখন বাইর থেকে বার হই, বাইর সন্তান যখন বাইর থেকে বার হয়, মা খালি একটু বড় হরে চা সন্তানের চেহারাটা দেখতো। যত দূরে যা মা চাই একটু উপরে উঠল সন্তানরা দেখো, এটা হলো অন্তরের ভালোবাসা। আল্লাহ তার বন্ধুরে একটু বড় পরে নেওয়াইছে যে আমার বন্ধুর চেহারাটা বারবার দেখি। 9 বার যখন যায় আইছে, আল্লাহ কয় যান 5 ওয়াক্ত দেয়া দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। তবে আপনার উম্মতরে কইও 5 ওয়াক্ত যদি সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তারে 50 ওয়াক্তের সব দিয়ে দিই। মুসা নবীর দ্বারা আইছে, মুসা নবী আপনার উম্মত পারতো না। আপনার উম্মত যে হলো 5 ওয়াক্ত পারতো না, আবার যাই আমার লজ্জা লাগে। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলে আমি মিরাজের রজনীতে 7 আসমান সফর কইরা যখন আবার বাইতুল মুকাদ্দাসে আইছি, সব নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা জায়নামাজে দাঁড়ায় রয়েছে নফল নামাজ পড়ার জন্য। শুধু একটা জায়গা খালি, ইমামের জায়গাটা খালি। এ ভাই, ইমাম কিন্তু সাধারণ মানুষ হতে পারে না। যে মানুষটা বলেন তো, ইমাম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। এই নবীর উম্মত কেমনে মিথ্যা কথা কইবা? এই নবীর আদর্শের ইমাম কেমনে মিথ্যার আশ্রয় নেবে? হতেই পারে না। নবী কয় ইমামের জায়নামাজে দেখলাম আমারে জিবরাইল আগলো স্টান দিয়া ইমামতির জায়নামাজে দাঁড় করায় দিছে। আল্লাহ ডাক দিয়া কয় আজকে থেকে আমার নবী হলো ইমামুল আতকিয়া।